আর সমগ্র পৃথিবীতে যত মা বাবা আছে সবার জন্য সবাই দোয়া করবেন, এবং যত কবরবাসী আছে তাদের জন্য আমরা সবাই দোয়া করব। কারণ আমাদের এই মুহূর্তে আমার বাবার জন্য আমি যত টাকা পয়সা ডালি যত কিছু করি, কিন্তু তাদের জন্য দোয়া ছাড়া আমার অন্তত কার কিছু পাঠানোর মতো ক্ষমতা আমার নাই। আসসালামু আলাইকুম ইমরান ভাই। ওয়ালাইকুম আসসালাম। সাদ্দাম, কেমন আছো ভাইয়া? আচ্ছা, আলহামদুলিল্লাহ। কি পেক কাটা দেয়া যায় আপনার শরীরে? এই যে ফেক্কাতে একটু আসলাম কবরস্থানের ভিতরে, ওই যে আমার ছোট ভাই রাসেল আসছে তো আসার পরে প্রথম দিন আসলো আমার নিয়ে এয়ারপোর্টে, তো আইসিউ ডাইরেক্ট চলে আসে কবরস্থানে। তো এই যদি মানুষের খেত নষ্ট করে, এই যে এই জায়গার মধ্যে মানুষ আইসা শুইবো দিন দুনিয়ার, এই জায়গাটা তো আয়া নষ্ট করে লাই। তো আর কিভাবে সাদ্দাম কি করবো বলো? এই যে জসিম ভাইয়ে তারের বেড়া দিয়ে দিছে, এ বেড়া কুলাইতে পারতাছি না, বুঝছো? তো এখন থেকে রাসেলে কালকে দেখিয়া আমার কয়, ইমরান ভাই গরু দিছে কে কবরস্থানে? আমি কই, আরে ভাই গরু তো কেউ দেয় নাই, এন কয়েকজনের গরু আছে, একজনের গরু ডেয়ারি আসে আর কি, 5-10টা টাকা দেয়া আছে। মানে এই আইসে আইসে এই খায় আর কি, মনে পারাইছে এই যে ইয়া দেখছে। তো এবারে ভাই কি করা যায়? তো আমি একটা কাজ কর, ইয়াতে বাসায় না চারো কাছে বেড়া দিয়ে দেওয়া, বাজার থেকে দুই ভাই গিয়া সকালে এই যে ইয়ে আনলাম, বাস আনলাম। শেষ কথা একটাই, এখানে যে কবরস্থানে যে গরুগুলা দেওয়া হয়, এই গরুগুলা না দিলে বেটার, কারণ কবরস্থান হচ্ছে পবিত্র জায়গা। এখানে যদি গরু বাছুর দেওয়া হয় তাহলে প্রবলেম। তো যাই হোক, এখানে দেখা যাচ্ছে রাসেল, আমার ভাই বেরাদার রাসেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা ভাই, কেমন আছো রে ভাই? আছে আলহামদুলিল্লাহ। আমার কাছে একটা বিষয়ে খুব ভালো লাগলো, তুমি বিদেশ থেকে আসার পরে এই যে যেটা এখানে সাহিত্য আছেন জব্বর যেটায়, তো তুমি আসার পরে এই কবর জিয়ারত করতে তুমি আসছো, আমার কাছে এই বিষয়টা খুবই ভালো লাগছে। অনেক ছেলে সন্তান আছে আসলে বাপ মা চলে যাওয়ার পরে আর কিও দেয় না কবরস্থানে এসে, পলি কাগজ দিয়া এটা ডেকে দিচ্ছ, কারণ কি ভাই? আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই, আসার পরে যখন আমি এয়ারপোর্টে নামি, তখনই গাড়িওয়ালাকে বলি এবং গাড়ি নিয়ে সাথে সাথে আমি কবরস্থানে বাবার কবরটা দেখতে আসি। তো আসার পরে কবর দেখার পর আমার মনে খুব হয় যে কবরটা আসে দেখি অনেকগুলা গরুর পা, এবং কবরের একদম মাঝখানে গরু পা পাড়ায় রাখছে এবং গরুর গোবর ছিল, যেটা কিনা খুবই আমার কাছে কষ্টদায়ক মনে হয়েছে যে আমার বাবার কবরে এরকম অবস্থা। যেরকম আমাদের বাবার কবর না, অনেকেরই আসলে মুরব্বী, আমাদের বাড়ির মুরব্বীদের কবর আছে, সবার কবর এরকম গরুর পা এবং গরুর গোবর ছিল, যেটা কিনা এখানে অনেকের গরু বাচ্চা ছেড়ে দেয়, তো ওগুলো আসে কবরে আসলে এরকম কবরগুলোকে অত্যাচার করে। তো অত্যাচার করার পরে দেখলাম যে আসলে বাবার কবর কিছু মাটিও নামিয়ে গেছে এবং গরুর পাড়া ছিল। তো এরপরে বললাম যে আচ্ছা, ইমরান ভাইয়ের সাথে আলাপ করা যাবে আসলে কি করা যায়, যেহেতু আমি আসছি এখন বাবার কবরটা সুন্দর করে কিভাবে রাখা যায়। পরে বাসায় আলাপ করে সকালবেলা গিয়ে এই বাঁশগুলো নিয়ে আসলাম, পলি নিয়ে আসলাম, এবং পলি দিয়ে ডাইকে এবং চারিদিকে বাঁশ দিয়ে ইনশাল্লাহ সুন্দর করে বেড়া দিব ছোট্ট করে, যাতে করে আসলে গরুর অত্যাচার থেকে আমরা একটু কবরটা বাঁচতে পারে। তো যারা গরু পালেন তাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে যে আপনার গরু আপনি অবশ্যই পালবেন, সেটাতে আমাদের কোনো বাধা নাই। আপনার বাড়িতে রেখে পালেন, এরকম গরু কবরে ছাইড়ে দিলে আসলে কবরস্থানে শুধু আমার বাবা, আমার দাদি আর আমার কাকারা ওরকম না, আসলে এখানে অনেক অলিয়ালিও থাকে, এবং ওই অবস্থাতে আসলে এরকম অত্যাচারিত করলে সেটা আসলে খুবই বাজে এবং খারাপ। আপনার কবরস্থানে ছাইড়ে দিয়েন না। আর ভাই বাবা যখন মারা গেছিল তখন আসলে যেহেতু প্রবাসে থাকি, অকাঙ্ক্ষিত কারণে আসলে আসতে পারি নাই, এবং আসলে দেখ যে ফ্রিজে লাশ রাখতে হয়। তো কয়েকজন সাথে আলাপ করার পরে ওনারা বলছে দেখো মুদ্রার যখন আসলে হয়ে যায় তখন যত জলদি তাকে নাকি কবরস্থ করা যায় তত তার জন্য ভালো। তো হিসাব করে তখন আর আসতে পারি নাই, আমার দুই ভাইয়েরা আসছিল। এখন আমি আসার পরেই আসে দেখলাম যে অবস্থা। পরে আজকে যে পলিথিন আমাকে বাঁশ দিয়ে এগুলো সুন্দর করে ভাই আমি আমার যতটুকু সম্ভব ইনশাল্লাহ আমি চেষ্টা করছি যে আমার বাবার কবরটা কেমন, এটা দাদির কবর, ওটা আমার বাবার কবর, যতটুকু সুন্দর করে রাখা যায়, গুছিয়ে রাখা যায়, ওই চেষ্টাটা আমি করছি ভাই। আল্লাহ যেন আমার বাবার এবং দাদার কবরটাকে দাদির কবরটাকে জান্নাতের বাগান বানাই দেয়, এবং আমার বাবা এবং দাদির যদি কোনো ভুল ত্রুটি থাকে সবাই আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন, এবং তাদের মাগফিরাত কামনা তাদের জন্য দোয়া করবেন। এটাই হচ্ছে আসলে আমার সবশেষ কথা। আর সমগ্র পৃথিবীতে যত মা বাবা আছে সবার জন্য সবাই দোয়া করবেন, এবং যত কবরবাসী আছে তাদের জন্য আমরা সবাই দোয়া করব। কারণ আমাদের এই মুহূর্তে আমার বাবার জন্য আমি যত টাকা পয়সা ডালি যত কিছু করি, কিন্তু তাদের জন্য দোয়া ছাড়া আমার অন্তত কার কিছু পাঠানোর মতো ক্ষমতা আমার নাই। তো সবাই দোয়া করবেন সবার বাবা মার জন্য এবং কবরবাসীর জন্য, সবাইকে যেন সবাই ভালো রাখে, এবং আমরা সবার সাথে সবাই ভালো ব্যবহার করব এবং সবার সাথে সবাই সৎ ব্যবহার করব। কারণ এই যে দেখেন, এখানে আজকে আমার বাবা, এখানে আমার দাদি, ওইখানে হচ্ছে আমাদের ন্যাংটা কাকা,
তো আসলে ওনারা চলে গেছে, আমরা যে যাবো না তাও না, আমি তুমি সাদ্দাম আমার ভাই আমরা সবাই আসলে এখানে আসতে হবে, আমাদের শেষ ঠিকানা এটা। আসলে যতই দালান করে যত কিছু করি আসলে ওটা আমাদের স্থায়ী না ভাই, ওইটা অস্থায়ী, এবং সেটাকে আসলে আমরা যেটা যদি বলি দৈহিক চাহিদার মতো ওইটা, কিন্তু সবচেয়ে আমাদের সুন্দর এবং লাস্ট স্থান হচ্ছে এখানে, এই কবরস্থানে সবাইকে আসতে হবে। এটা হচ্ছে আমার একটা মেসেজ।